ঠিক 7 ঘন্টা 4 মিনিট এখানেই দাঁড়িয়েছিলাম। একইভাবে একবারের জন্য আসলে বসার চেষ্টা করি নাই, একবারের জন্য কোনো কিছু খাবার চেষ্টা করি নাই, 1 সেকেন্ডের জন্য কথা বলা বন্ধ করি নাই। শুধু এটাই শেখাতে চেয়েছি যে চাইলে আমি পারি, আমি চাইলে টানা 7 ঘন্টা পড়াশোনা করতে পারি, আমি চাইলে 7 ঘন্টা 10 ঘন্টাও পড়াশোনা করতে পারি, একই জায়গায় একই পড়ার টেবিলে বসে আমি ক্লাস করতে পারি। এটা আমার পক্ষে সম্ভব। ভাইয়া যদি দাঁড়িয়ে থেকে টানা অনর্গল এই কাজগুলো করতে পারে, আমি বসে থেকে কেন পারবো না? সো এই শিক্ষাটাই দিতে চেয়েছি যে তুমি চাইলে তুমি সবকিছুই পারো, তুমি চাইলে বিশ্ব জয় করতে পারো, তুমি চাইলে ঢাকা মেডিকেলে ফার্স্ট হতে পারো, তুমি চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট হতে পারো, তুমি চাইলে বুয়েটে ফার্স্ট হতে পারো, তোমার মধ্যে সেই যোগ্যতা রয়েছে। এই কাজগুলো করবো, ইনশাল্লাহ সফল হবেই। কেউ চাইলে, কোনো টিচার চাইলে যে এরকম ডেডিকেশন দেখানো সম্ভব, সেটা আজকে দেখিয়ে গেলাম। মনে রেখো, এই গল্পগুলো ছড়িয়ে দিও। একজন ক্ষুদ্র মানুষ হিসেবে এটাই হবে আমার কাছে অনেক বড় একটা প্রাপ্তি। আমি নিজেকে কখনোই অনেক বড় মানুষ মনে করি না। আমি এই টপিকগুলো শিখেছিলাম বলে তোমাদেরকে শিখিয়ে যেতে পারলাম। একটা সময় আমি হয়তো ক্লাস নিব না, একটা সময় হয়তো তোমাদের সাথে কখনোই দেখা হবে না, হয়তো আমি কেমিস্ট্রি পড়াবোই না, ক্যারিয়ারের কোনো একটা ব্যস্ততায় হয়তো কেমিস্ট্রি পড়াবোই না, কিন্তু এই দিনগুলো তোমরা কখনো ভুলে যেও না। বন্ধুদেরকে, ছোট ভাই বোনদেরকে সবসময় এই গল্পগুলো বললো যে এআর ভাই নামে একজন মানুষ ছিল যিনি অনলাইনে এরকম ডেডিকেশন দেখিয়ে গিয়েছে। সবশেষে রিকোয়েস্ট থাকবে, এই 3টা কাজ কন্টিনিউ করো, বিশেষ করে এই কাজটা কন্টিনিউ করো, আমার জন্য দোয়া করো, তোমার বাবা মাকে